গাউসিয়া তাঁতবাজার কোকরাঝ মার্কেটটা অনেক বড় এবং অনেক প্রকার মালামাল পাওয়া যায়। আজকে আমি মাহাদি ও মাহাদির আম্মু গিয়েছিলাম মাহাদির জন্য সবজি খিচুড়ি পাকানোর জন্য, কিছু কেনাকাটা করার জন্য। তাই মার্কেটটা দেখতেছিলাম। আর এখানে একটা পরিচিত দোকান ছিল সুমন, তার কাছ থেকেই আমরা মোটামুটি যা যা ক্রয় করার তার থেকে ক্রয় করার জন্য দেখতেছিলাম। সে মোটামুটি দাম একটু কমই রাখে। তারপর মাহাদির পরার জন্য একটি টেবিল দেখলাম, টেবিলটাও ভালো এবং এখানে সরয়া এ তারপর আরবি অক্ষর এগুলো লেখা আছে কিছু। আর এখানে রেখে সে তার বই খাতাগুলো পড়বে, তাই বলতেছে তো একটা পড়া টেবিল কেনার জন্য। তাই তার থেকে এই টেবিলটা ক্রয় করলাম। এই টেবিলটাও ভালো। আর মাহাদিও খুব হ্যাপি যে সে বাসাতে গিয়ে এটাতে বই রেখে পড়াশোনা করবে। তারপর কিছু ফ্রিজ, তারপর মামপট একটা দেখলো মাহাদি, সে এটার জন্য ভালো। এটা নাকি জুস খাওয়া যায়, যে কোনো জুস ব্লেন্ড করে এটা রেখে দিলে তারপর এটা দিয়ে খাওয়া যায়। তারপর ডিনার সেট এবং চায়ের কাপ এগুলো ইত্যাদি দেখতেছিল। চায়ের কাপের ডিজাইনগুলো এবং কালারগুলো খুবই সুন্দর, তাই তার থেকে একটি পছন্দ করতেছিল। আর এই দোকানটাতে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এবং দেখার মতন। এই যে চায়ের কাপগুলোতে বিভিন্ন ডিজাইন তারা সাজিয়ে রেখেছে। মাহাদির আম্মু এখান থেকে 6টি চায়ের কাপ পছন্দ করতেছিল আর দেখতেছিল। আর মাহাদিও দুষ্টামি করতেছিল চায়ের কাপ নিয়ে, সে চা খাবে। অবশেষে সে ক্লান্ত হয়ে গিয়েছে। তারপর তার ফ্যানের নিচে বলছে, তুমি এখানে বসে থাকো চেয়ারের ভিতরে, তোমার আম্মু কেনাকাটা করতেছে, সেই জন্য সে রেস্ট নিতেছে। এই দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এবং সব কিছু বাজার দল সুলভ মূল্যে সে বিক্রি করে। এই মুহূর্তে এগুলা 650 টাকা কেজি বিক্রি করে তারা। তারপর কেনাকাটা শেষ করে আজকে গাউসিয়াতে আসার সময় মোটামুটি রাস্তাঘাট ফাঁকা ছিল এবং একটা খুব সুন্দর বিষয় লেগেছে, তারা কালিমার পতাকাগুলা, গাউসিয়ার যুবক ছেলেরা, মার্কেটের লোকেরা, তারা কালিমার পতাকাগুলা পুরা নিচে তারা লাগিয়ে দিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। এতে করে ফ্লাইওভারের সৌন্দর্যটা খুব বেড়ে গিয়েছে এবং দেখতেও খুব ভালো লাগতেছিল। আর আজকে বৃহস্পতিবার বিদায় দুপুরে কোনো জ্যাম ছিল না, কিন্তু 1টার পর থেকে এখানে প্রচুর জ্যাম হয়ে যায়। কারণ এখানে গোলাকান্দেল হাট যখন মানুষ চলাফেরা শুরু করে দেয় তখন এটা হচ্ছে গুলচত্বর থেকে যখন আমরা বাসায় আসতেছিলাম এটার জন্য। আর আজকে মোটামুটি খুবই সুন্দর। আর এখানে একটা নতুন হাসপাতাল হচ্ছে, এই হাসপাতালটাও অতি দ্রুত চালু হয়ে যাবে। তারপর আমরা গাউসিয়া থেকে গোলাকান্দেল হয়ে আমাদের 2500-এর রুটে চলে আসতেছি। এই তো 2500-এর দিকে চলে আসতেছি রিক্সা দিয়ে। আর আজকে মোটামুটি রাস্তাটা আমার কাছে ফাঁকাই লেগেছে, কারণ আজকে কোনো জ্যাম ছিল না। কিন্তু মাঝে মধ্যে এমন জ্যামে পড়ে একদম খুব ক্লান্তি হয়ে যায়। অবশেষে বাড়ির দিকে রওনা করলাম আমি, মাহাদির আম্মু। তারপর এই তো আমাদের 2500 টু দুপ্তার রোডটা, এই যে আমরা এখন বাজবিতে চলে ঢুকলাম। এই যে আমাদের গ্রামের যে রোডটা, এখানে চলে আসতেছি বাসার দিকে। তারপর মাহাদি এসে তার বইগুলো নিয়ে দেখতেছিল কেমন লাগে। আর হালকা যে কেনাকাটা করলাম, চায়ের কাপ, তারপর সবজির জন্য কড়াই, এগুলা মাহাদি জারিফের জন্য, যাতে খুব সুন্দর করে তার জন্য রান্নাবান্না করতে পারে। সবাইকে ধন্যবাদ।